সাল্লামের জন্য কোথাও থেকে একটু গোশত হাদিয়ে আসলো। আমি খাদেমাকে ডাক দিয়ে বললাম, খাদেমারে, আমার হাবিব, আমার প্রিয় নবী, আমার প্রিয় স্বামী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো গোশত অনেক পছন্দ করেন, গোশত অনেক পছন্দ করেন। আহারে নবী নাই, নবী তো কালেমার দাওয়াত দিতে গেছে। ও খাদেমা নবীজির জন্য গোশত হাদিয়া এসেছে, এই গোশতগুলো নিয়ে একটা তাকের মধ্যে হেফাজত করে রেখে দাও। খাদেমা গোশতগুলো নিয়ে একটা তাকের মধ্যে রেখে দিলেন। তাকের মধ্যে রেখে দেওয়ার পর কিছুক্ষণ পর একটা মিসকিন আসলো, ফকির আসলো। ফকির আসার পর গেট লক করলেন। গেট লক করে বলেন, বাড়ির মধ্যে কেউ আছেন নাকি? বলে, হ্যাঁ, কে আপনি? কয়, মা গো মা, ও মা, আমি একজন মিসকিন, অসহায়, ক্ষুধার যন্ত্রণায় আমার মরে যায়। ওরে মা, বলো তো দেখি, তোমার কাছে কি আল্লাহ রাস্তায় দান করার মতো কোনো কিছু আছে? মা গো মা, যদি খাওয়ার মতো কোনো জিনিস থাকে রে মা, আমাকে আল্লাহ রাস্তায় কিছু দাও, আমি চা খেয়ে আমি আহার করব। এবার উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেখায়, বাবারে, আমার কাছে দেওয়ার মতো কোনো কিছু নাই, আল্লাহ পাক তোমাকে বরকত দান করুন। এই কথা যখন বললেন উম্মে সালমা, ও বাবা, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই, আল্লাহ পাক তোমাকে বরকত দান করুন। ফকিরের বুঝতে বাকি নাই। ফকির চলে গেলেন। চলে যাওয়ার পর কিছুক্ষণ পর আমার হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত ছেড়ে বাড়িতে আসলেন। এসে উম্মে সালমাকে ডাক দেয়, উম্মে সালমা রে, পেটে বড় ক্ষুধা, তোমার কাছে খাওয়ার মতো কোনো জিনিস আছে নাকি? উম্মে সালমা ডাক দেখায়, নবী গো, একটু বসেন, আপনার জন্য খানার ব্যবস্থা করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। বসার পর উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদেমাকে ডাক দেখায়, খাদেমা রে, গোশতগুলো নিয়ে আসো, নবীজিকে খেতে দাও। এবার খাদেমা যখন সেই তাকের কাছে গেলেন, গিয়ে দেখেন যেখানে গোশত রেখেছিলেন সেখানে গোশত আর নাই, সাদা পাথর হয়ে গেছে। যেরকম নাউযুবিল্লাহ। খাদেমা সাদা পাথর যখন দেখলো, দেখার পর উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। গিয়া বললেন, ও মা গো মা, আমি তো গোশত রেখেছিলাম, তাকের মধ্যে গোশত রেখে এসেছিলাম, কিন্তু মা এখন গিয়ে দেখি গোশত নাই, শুধু সাদা পাথর একটা পড়ে আছে। নবীজির বুঝতে বাকি নাই। নবীজি ডাক ডাক, উম্মে সালমা রে,